নমস্কার বন্ধুরা, আদ্যাসাথী চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সোমাদি, আপনারা সবাই দেখছেন আদ্যাসাথী চ্যানেল। নিরামিষ দিনে নিরামিষভাবে এই গরমের সময় লাউ শুক্তো বানিয়ে ফেলুন। ছোট বড় সকলের ভালো লাগবে এই লাউ শুক্তো। আমি আজ লাউ শুক্তো বানাবো, তাই রান্নাঘরে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন আমার রান্নার পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, লাউ শুক্তো বানাতে আমি আজকে এই লাউটা নিয়েছি। লাউটা প্রথমে একটু সামান্য জল নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নেওয়ার পরে আমি এই জলটা, লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা রেখেছি মশলা যখন কষবো ব্যবহার করার জন্য। আজকে এই লাউ শুক্তে কি আমি মশলা ব্যবহার করব। প্রথমে বলছি, রাঁধুনি বাটা, এটা জিরে বাটা, এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত বাটা, এটা সামান্য কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর লাগবে শেষে ঘি তো লাগবে, মিষ্টি একটু লাগবে, নুন হলুদ আছে, ফোড়নে সাদা সর্ষে আর তেজপাতা। আর সব থেকে বড় কথা, লাউ শুক্তো বানাতে গেলে যে দুটো জিনিস লাগে সে দুটো আমি আজকে অবশ্যই ব্যবহার করব। যেটা হচ্ছে বিউলির ডালের বড়ি আর হচ্ছে দুধ। যে দুধ আমি গরম করে, মানে ফুটিয়ে গরম অবস্থায় ঠান্ডা করে আর কি রেখেছি শুক্তোয় ব্যবহার করবো বলে। বন্ধুরা, রান্নায় চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে। প্রথমে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে বড়িটা ভেজে নেব। ফোড়ন দিচ্ছি তেজপাতা আর সামান্য সাদা সর্ষে। যে মশলাগুলো আপনাদের দেখিয়েছি আমি সেগুলোই ব্যবহার করবো এখন। প্রথমে আমি কড়াই মশলাগুলো এক এক করে দেবো, দিয়ে মশলাগুলো করবো। মশলা ধোয়া জল দিলাম বাটি। মশলা আগে ভালোভাবে কষবো।
দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, সামান্য হলুদ। মশলা আবারও একটু বলে দিচ্ছি, সাদা জিরে বাটা, রাঁধুনি বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, পোস্ত, সাদা সর্ষে বাটা, এই মশলাগুলো আমি এই যে কষছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে। মশলাটা থেকে দেখুন একটু তেল ছাড়ছে, এই সময় আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউর সঙ্গে একটু কষে নেব। এই যে লাউটা ভাপানোর সময় যে লাউ থেকে জল বেরোবে সেই জলটা আপনারা ফেলবেন না, এই যে কষা যখন হবে তারপরে দিয়ে দেবেন জলটা। বন্ধুরা ফুটছে, এই সময় আমি বড়িটা দিয়ে দেবো। এই শুক্তের শেষে বড়ি, দুধ, সামান্য মিষ্টি আর ঘি ব্যবহার করলে ভীষণ সুস্বাদু হয় এই লাউ শুক্তো। তাই বড়ি দিয়ে দিলাম, ফুটছে এই সময়। বড়িটা একটু ঝোলে রাখতে হবে। দিচ্ছি দুধ। আবারও ভালোভাবে ফুটতে দিতে হবে। দিচ্ছি সামান্য মিষ্টি। লাউ শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই সামান্য একটু মিষ্টি তো দিতেই হবে। বন্ধুরা, লাউ শুক্তো তৈরি হয়ে গেছে আর কি, এই জন্য আমি শেষে ঘি ব্যবহার করছি।
দিয়ে একটু নাড়িয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি একটা পাত্রে ঢালবো। বন্ধুরা সবাই দেখুন, লাউ শুক্তো আমি বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু সবাই জানাবেন আজকে আমার রান্না কীরকম হলো। তৈরি করবেন, তারপর খাবেন, খেয়ে জানাবেন কেমন হলো আজকে আমার এই রান্না। আবার অন্য সময় অন্য কোনো রান্না নিয়ে চলে আসব আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।